বেগুন ভাজি আমরা অনেকেই অনেকভাবে করে খেয়েছি। আমার কাছে এভাবে বেগুন ভাজি করে খেতে খুবই টেস্টি লাগে, তাই আমি রান্নাটি আপনাদের সাথে শেয়ার করলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। গাইস, বর্তমান যুগে আমরা সবাই সবার মতো ব্যস্ত। এই ব্যস্ততার মাঝেও যাতে আমরা খুবই অল্প সময়ে খুবই ইজিভাবে রান্না করে খেতে পারি, সেজন্যই আমি আপনাদের সাথে খুবই ইজিভাবে রান্না করে শেয়ার করার চেষ্টা করি। তো গাইস, আসুন এবার বেগুন ভাজিটি আমরা শুরু করি। ফার্স্টেই আমি দুটি মাঝারি সাইজের বেগুন নিয়েছি এবং মাঝারি সাইজ করে, মানে বেশি চিকনও না বেশি মোটাও না, এমন করে কেটে নিয়েছি। বেগুনগুলো কেটে আমি ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন একটি বাটিতে কিছুটা পানি নিয়েছি, পানিতে লবণ মিশিয়ে সেই পানিতে আমি বেগুনগুলো 10 মিনিট ভিজিয়ে রাখবো। এভাবে 10 মিনিট আমি ভিজিয়ে রেখে ভালো করে আরও 4-5 বার পানি দিয়ে ধুয়ে নিয়েছি, নিয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা লবণ, দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ, দিয়ে দিচ্ছি কিছুটা ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি কিছুটা মরিচ গুঁড়ো, দিয়ে আমি বেগুনগুলো ভালোভাবে মেখে নিব। গাইস, এভাবে আমি বেগুনগুলো মেখে নিয়েছি। এখন আমি এখানে অ্যাড করব কিছুটা চালের গুঁড়ো। গাইস, চালের গুঁড়ো দিলে বেগুন ভাজাটা খুবই মচমচে হয়, খেতে অনেক টেস্টি লাগে, তাই আমি এখানে চালের গুঁড়ো দিয়েছি। আপনারা চাইলে নাও দিতে পারেন। তো গাইস, আমি এখন এভাবে ভালোভাবে মেখে নিব। তো গাইস, এভাবে মেখে আমি রেখে দিব। চুলা জ্বালিয়ে কড়াইটি গরম করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সয়াবিন তেল। গাইস, আমি বেগুনগুলো ডুবো তেলে ভাজবো না, সেজন্য আমি এখানে 3 টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছি। দিয়ে তেল গরম হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিব মেখে রাখা বেগুন টুকরোগুলো, দিয়ে আমি ভেজে নিব। গাইস, এইভাবে আমি উল্টিয়ে পাল্টিয়ে বেগুনগুলো ভেজে নিব। দেখুন গাইস, বেগুন ভাজা আমার হয়ে গেছে। আমি এখন বেগুনগুলো তুলে রাখবো। তো গাইস, অবশিষ্ট তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেগুলো। তো পেঁয়াজগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আমি কুচি করে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজে কেটে নিতে পারেন। তো এইভাবে আমি পেঁয়াজ কাঁচামরিচগুলো ভেজে নিব। দেখুন গাইস, পেঁয়াজ কাঁচামরিচগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে অ্যাড করে দিব হলুদ গুঁড়ো অল্প একটু ধনে গুঁড়ো, অল্প একটু মরিচ গুঁড়ো। এখন দিয়ে দিব অল্প একটু চিনি। গাইস, আপনারা এখানে আপনাদের পছন্দ মতো চিনি নাও দিতে পারেন, আমার ভালো লাগে তাই আমি দিয়েছি। আর দিয়ে দিব এখানে অল্প একটু লবণ। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো লবণ দিতে পারেন। তো গাইস, এখন আমি মশলাটা কষিয়ে নেব। দেখুন গাইস, আমি মশলাটা বেশিক্ষণ কষাবো না, হালকা একটু নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিব। তো গাইস, এভাবে আমার মশলা কষানো হয়ে গেছে। তো আমি এখন এটি ভাজা বেগুনের উপর সার্ভ করে নিব। তো গাইস, আমি বেগুনের উপর পেঁয়াজ ভাজাগুলো দিয়ে এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ রিং করে কেটে নিয়েছিলাম, সেগুলো দিয়ে আমি সার্ভ করে নিয়েছি। দেখুন গাইস, দেখতে কতটা ভালো লাগছে, খেতেও নিশ্চয়ই অনেক টেস্টি হয়েছে। গাইস, আপনারা বাসায় এটি অবশ্যই ট্রাই করবেন এবং খেতে কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। গাইস, আমার চ্যানেলটিতে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।